আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজন পাটোয়ারি। আমার এই ভিডিওটি আশা করছি ২০২৪ সালে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজের কোনো একটিতে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে। আমার এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজের ভর্তি পরীক্ষার তারিখ, এই কলেজগুলোতে ভর্তির জন্য যে যোগ্যতা, পরীক্ষার মান বন্টন এবং অন্যান্য যাবতীয় কিছু তথ্য নিয়ে। প্রথমেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আমরা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। যারা ২০১৮ সাল থেকে ২১ সালের মধ্যে, মানে ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে ক্লাস 10-এর এসএসসি পরীক্ষায় পাশ করেছেন এবং পরবর্তীতে কলেজে ভর্তি হওয়ার পরে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা, মানে লাস্ট যে এইচএসসি পরীক্ষাটা গেল, এই এইচএসসি পরীক্ষাতে পাশ করেছেন, তারাই একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজে আবেদন করতে পারবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা গতবার পরীক্ষা দিয়ে চান্স পাননি তারা কিন্তু এবার আবেদন করার সুযোগ পাচ্ছেন না, কারণ এখানে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা গুচ্ছতে রয়েছে। উক্ত কলেজগুলোতে আবেদনের জন্য আপনারা মোটমাট সময় পাবেন 5 দিন, মার্চ মাসের 21 তারিখ থেকে মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21, 22, 23, 24, 25 এই 5 দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমাদের যে যোগ্যতা প্রয়োজন তা হচ্ছে বিজ্ঞান, প্রত্যেকটা ইউনিট থেকে বা প্রত্যেকটা বিভাগ থেকে আমাদের যোগ্যতাটা কিন্তু আলাদা, একরকম না। যেমন কলা ও সামাজিক বিজ্ঞান বা মানবিক বিভাগ যেটা রয়েছে সেটা থেকে যদি আমরা আবেদন করতে চাই, আমাদের ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ, আমি যে যোগ্যতাগুলোর কথা বলবো বা যে পয়েন্টগুলোর কথা বলবো সেগুলো অবশ্যই চতুর্থ বিষয় সহই বলবো। তো আমাদের যে মানবিক বিভাগের যে প্রয়োজনীয় যোগ্যতা তা হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুটা মিলিয়ে 6 পয়েন্ট, জিপিএ লাগবে 6 পয়েন্ট। একইভাবে ব্যবসায় শিক্ষা শাখা থেকে আমাদের প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি দুটো মিলিয়ে 6.50 এবং বিজ্ঞান বিভাগ থেকে 7.00। এখন আমরা কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের কিছু তথ্য জানবো, যেগুলো আমাদের অবশ্যই, আমরা যারা এই বিভাগ থেকে পরীক্ষা দিতে যাচ্ছি তাদের অবশ্যই এগুলো জেনে রাখা খুবই প্রয়োজনীয়। প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের পরীক্ষার তারিখটা কবে। আমাদের পরীক্ষার তারিখ হচ্ছে মে মাসের 10 তারিখ, দিনটা শুক্রবার। আমাদের পরীক্ষা পদ্ধতিটা হচ্ছে এমসিকিউ পদ্ধতি, অর্থাৎ টিক চিহ্ন। আমাদের কাছে যে প্রশ্নটা দেওয়া থাকবে, প্রশ্নটাতে মোটমাট 100টা টিক চিহ্ন থাকবে, যার মধ্যে 5 নম্বর হচ্ছে 40। আমাদের যে মানবন্টনটা থাকবে বাংলাতে 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর এবং সাধারণ জ্ঞানে 50 নম্বর। দেখতেই পাচ্ছেন যে সাধারণ জ্ঞানের নাম্বারটা তুলনামূলক বেশি, তাই সাধারণ জ্ঞানের টপিকগুলো আমাদের ভালোভাবে পড়া উচিত। সাধারণ জ্ঞানের টপিকগুলো পড়ার জন্য আমাদের যে সিলেবাসটা ফলো করতে হবে, তাছাড়া বাংলা এবং ইংরেজির জন্য যে সিলেবাসটা ফলো করতে হবে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। সিলেবাস বলতে আমরা যেই সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়েছি, মানে পূর্ণ বিন্যাসকৃত যে সিলেবাস, পুরো পুরো বইগুলোই পড়তে হবে। যেহেতু আমাদের সাধারণ জ্ঞানের নম্বরটা বেশি, তাই আমাদের সাধারণ জ্ঞানের জন্য কিছু টপিক অবশ্যই দেখে রাখা উচিত। টপিকগুলোর মধ্যে আমরা যেগুলো দেখতে পারি সেগুলো হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক্লাসগুলোতে আপনারা যেই বইগুলো পড়েছেন বা পঠিত আপনাদের যে বইগুলো ছিল, সমাজবিজ্ঞান, পরিনীতি, সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি এবং সমসাময়িক যে ঘটনাগুলো ঘটেছে আপনারা সেগুলোর ব্যাপারে পড়তে পারেন, বা সেগুলোর ব্যাপারে আপনারা যাবতীয় তথ্যগুলো নিয়ে রাখতে পারেন। এখন আমরা ব্যবসা শিক্ষার ইউনিটের শিক্ষার্থীদের জন্য জেনে রাখা উচিত এরকম কিছু তথ্য নিয়ে আলোচনা করব। ব্যবসা শিক্ষার ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখটা হচ্ছে 11ই মে, রোজ শনিবার। পরীক্ষা পদ্ধতি একই রকমের থাকবে, পরীক্ষার নম্বরও একই থাকবে, 100 নম্বর থাকবে। 100 নম্বরের মধ্যে 40 পাস মার্ক হচ্ছে 40। আপনাদের যে সিলেবাসটা থাকবে হচ্ছে আপনাদের এইচএসসি পরীক্ষার যে সিলেবাস ছিল তাই, ওইখানের পূর্ণবিন্যাসকৃত যে সিলেবাসটা ছিল ওইটাই আমরা পড়ে যাব। আপনাদের যে মানবন্টন থাকবে, বাংলাতে থাকবে 20, ইংরেজিতে 20, হিসাব বিজ্ঞানে 20, ব্যবসায় নীতি ও প্রয়োগে 20, মার্কেটিং ও ফিনান্সে 20। খেয়াল রাখবেন আপনাদের প্রশ্নের মধ্যে মার্কেটিং এবং ফিনান্স দুটো সাবজেক্টই কিন্তু থাকবে, কিন্তু আপনারা কোনো একটা সাবজেক্টের প্রশ্নগুলোতে দাগ দিবেন। আপনারা যে সাবজেক্টটা ভালোভাবে পড়েছেন, ভালোভাবে জানেন ওই সাবজেক্টে দাগানোর চেষ্টা করবেন। আমরা এখন বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জেনে রাখা উচিত এরকম কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তাদের ভর্তি পরীক্ষার তারিখটি হচ্ছে 17ই মে, ওই দিন রোজ শুক্রবার। তাদের উপর ভর্তি পরীক্ষার নম্বর 100 নম্বরেরই। তাদের পদ্ধতিও এমসিকিউ পদ্ধতি এবং পাস মার্ক 40 একই রকমের।
তাদের যে সিলেবাস, তাদের সিলেবাসও তাদের এইচএসসি পরীক্ষার যে সিলেবাসটা ছিল পুনর্বিন্যাসকৃত, অর্থাৎ আপনাদের ফুল যে সিলেবাস, আপনাদের ফুল সিলেবাসটাই কমপ্লিট করতে হবে। আপনার যে মার্কিং সিস্টেম বা মানবন্টন সেটি থাকবে পদার্থবিজ্ঞানে 25, রসায়নে 25, গণিত এবং জীববিজ্ঞানে 25 করে। আপনাদের যে ফোর্থ সাবজেক্ট বা চতুর্থ বিষয়, আপনাদের চতুর্থ বিষয়ের পরিবর্তে আপনারা বাংলা এবং ইংরেজি যে কোনো সাবজেক্টেরই প্রশ্ন দেখাতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের বাংলা এবং ইংরেজিতে কয়টি করে প্রশ্ন থাকবে তা আপনারা প্রশ্ন হাতে পেলেই বুঝতে পারবেন, কারণ এটাতে কম বেশি করা থাকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের 7 কলেজের যে পরীক্ষা হয় ওইখানে কিন্তু প্রশ্নতে মাইনাস মার্কিং থাকে না, অর্থাৎ আপনাদের প্রশ্ন ভুল গেলে আপনাদের মাইনাস মার্কিং হবে না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে 100টা থেকে 100টা প্রশ্নই যেন জাগাতে পারেন। যত বেশি জাগাবেন আপনাদেরই ভালো হবে। তো সর্বশেষে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের যে 7টি কলেজের মধ্যে কোথায় আমাদের আসন সংখ্যা কতগুলো। কারণ এই জিনিসটা দেখে রাখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কীরকমভাবে চেষ্টা করা উচিত বা আপনাদের পড়ালেখার গতি কীরকম করা উচিত। আমরা যে বাম পাশে দেখতে পাচ্ছি, বাম পাশেগুলো হচ্ছে কলেজের নাম। কলেজের নামগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমির কলেজ। এই 7টি কলেজেই আপনাদের ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। যারা মেয়ে মানুষ তাদের জন্য তারা 6টি কলেজে অ্যাপ্লাই করতে পারবেন। ঢাকা কলেজে শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারে। অন্যদিকে যারা ছেলে মানুষ, ছেলেরা অ্যাপ্লাই করতে পারবেন মোটমাট 5টি কলেজে। 5টি কলেজে আপনারা ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা যে মহিলা কলেজ, এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। কলেজের সিট সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। প্রথমেই কলা ও সামাজিক বিজ্ঞান যে বিভাগ, সেই বিভাগের জন্য ঢাকা কলেজের সিট রয়েছে মোটমাট 1542টি, ইডেন মহিলা কলেজের সিট রয়েছে 2104টি, শহীদ সোহরাওয়ার্দী কলেজের সিট রয়েছে 855টি, কবি নজরুল সরকারি কলেজের সিট রয়েছে 1134টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সিট রয়েছে 764টি, মিরপুর সরকারি বাংলা কলেজের সিট রয়েছে 1017টি, সরকারি তিতুমির কলেজের সিট রয়েছে 2287টি। মোট আসন সংখ্যা এখানে কলা ও সামাজিক বিজ্ঞানের জন্য রয়েছে 9703টি। এখন ব্যবসা শিক্ষা শাখার জন্য যে আমাদের সিট সংখ্যাগুলো রয়েছে তা দেখব। ঢাকা কলেজে রয়েছে 600টি, ইডেন মহিলা কলেজে 1055টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে 400টি, কবি নজরুল সরকারি কলেজে 700টি, বেগম বদরুন্নেসা সরকারি কলেজে 130টি, মিরপুর সরকারি বাংলা কলেজে 960টি, সরকারি তিতুমির কলেজে 1465টি। মোটমাট আসন সংখ্যা রয়েছে 5010টি। আমি আমার ভিডিও গেমটি কেটে দিচ্ছি, কারণ আপনারা হয়তো বা স্ক্রিনের ডান কর্নারের নিচের দিকে অনেকটুকু দেখতে পাচ্ছেন না। তো আমি পরবর্তী সময়টুকু আমি ফেস ক্যাম বাদেই থাকবো। বিজ্ঞান বিভাগে যে সিট সংখ্যা তা হচ্ছে ঢাকা কলেজে 1090টি, ইডেন মহিলা কলেজে 1225টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে 740টি, কবি নজরুল সরকারি কলেজে 630টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে 590টি, মিরপুর সরকারি বাংলা কলেজে 765টি, সরকারি তিতুমির কলেজে 1510টি। মোট আসন সংখ্যা রয়েছে এখানে 5310টি। কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগে আমরা মোট আসন সংখ্যা পাবো 9703টি। ব্যবসা শিক্ষা বিভাগে আমরা মোট আসন সংখ্যা পাবো 5310টি। বিজ্ঞান বিভাগে আমরা আসন সংখ্যা পাবো 5310টি। ঢাকা কলেজে মোট আসন রয়েছে 3232টি, ইডেন মহিলা কলেজে মোট আসন রয়েছে 4384টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা রয়েছে 1995টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা রয়েছে 2464টি, বেগম বদরুন্নেসা মহিলা কলেজের আসন সংখ্যা রয়েছে 1484টি, মিরপুর সরকারি বাংলা কলেজে আসন সংখ্যা রয়েছে 2742টি, সরকারি তিতুমির কলেজে আসন সংখ্যা রয়েছে 5262টি। মোট আমাদের যে এবারের আসন সংখ্যা 7টি কলেজ মিলিয়ে তা হচ্ছে 21563টি। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। পরবর্তী যে নোটিশ আসবে, নোটিশ অনুযায়ী আমরা অন্যান্য যে তথ্যগুলো তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।